আসসালামু আলাইকুম। আপনার বাবা কিংবা দাদার নামে কোথায় কতটুকু জমি আছে কিছুই আপনি জানেন না। আজকে ঘরে বসে আপনি আপনার বাবা কিংবা দাদার জমি বের করতে পারবেন। যদি আপনার নামেও কোনো জমি থাকে সেটাও অনলাইনে বের করতে পারবেন। কিভাবে বের করবেন এই ভিডিওতে দেখিয়ে দেব। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। এটা চেক করার জন্য প্রথমত আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন। আমি গুগল ক্রোমে যাওয়া কথাই বলবো। গিয়ে সার্চ বারে লিখবেন ল্যান্ড ল্যান্ড গভ বিডি লিখে এন্টার চাপুন। তারপরে এই ইন্টারফেসটা পাবেন। প্রথমে যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কে ক্লিক করে দেন। সেই লিঙ্কে ক্লিক করলে এই ইন্টারফেসটা পাবেন। তারপর একটু নিচের দিকে আসেন। নিচের দিকে আসলে বেশ কিছু অপশন পাবেন। মিউটেশন, ভূমি উন্নয়ন কর, ভূমি রেকর্ড ও ম্যাপ। আমরা আজকে কাজ করব ভূমি রেকর্ড ও ম্যাপে। সুতরাং আপনি ভূমি রেকর্ড ও ম্যাপে ক্লিক করবেন। ভূমি রেকর্ড ও ম্যাপে ক্লিক করার পরে এই ইন্টারফেসটা পাবেন। একটু নিচের দিকে আসলে বেশ কিছু অপশন পাবেন। সার্ভে খতিয়ান, নামজারি খতিয়ান, মৌজা ম্যাপ, আবেদনের অবস্থা ও নির্দেশিকা। আমরা নামজারি খতিয়ানে ক্লিক করব। ক্লিক করার পরে প্রথমত আপনি আপনার বিভাগ সিলেক্ট করে দেবেন। আমি আমার বিভাগ সিলেক্ট করে দিলাম। তারপরে আপনার জেলা সিলেক্ট করবেন। আমি আমার জেলা সিলেক্ট করে দিলাম। তারপর আপনার উপজেলা সিলেক্ট করবেন। আমি আমার উপজেলা সিলেক্ট করে দিলাম। তারপর আপনি আপনার মৌজা সিলেক্ট করবেন। আমি আমার মৌজা সিলেক্ট করে দিলাম। এখন হচ্ছে এই দেখেন মৌজা সিলেক্ট করার পর পরই খতিয়ানের তালিকা আসছে। এই খতিয়ানের তালিকায় আপনার বাবার নাম কিংবা দাদার নাম খুঁজতে হবে। যদি আপনার খতিয়ান নাম্বার থাকে তাহলে এটা দিয়ে সার্চ দিয়ে সহজে পেয়ে যেতে পারেন। আমার এই চ্যানেলে ভিডিও আছে কিভাবে খতিয়ান নাম্বার বের করবেন, কিভাবে দাগ নাম্বার বের করবেন। ওই ভিডিওটা দেখে আপনারা খতিয়ান নাম্বার বের করা শিখে নেবেন ইনশাল্লাহ। তো তারপর একটু নিচের দিকে আসেন। নিচের দিকে এসে আপনার কাজ হবে আপনার বাবার কিংবা দাদার নাম বের করা কিংবা আপনার নাম বের করা। এই যে আমি আমারটা বের করলাম। তারপর বের হলে যে আপনার নামটা পাবেন, আপনার বাবার হোক, দাদার হোক কিংবা আপনার হোক, সেখানে ডাবল ক্লিক করে দেবেন। এই যে আমার এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরেই হচ্ছে ম্যাজিক। এই দেখেন আমার খতিয়ান নাম্বার হচ্ছে 333। বিভাগ সিলেক্ট করছি, জেলা সিলেক্ট করছি, উপজেলা সিলেক্ট করছি, সব ঠিক আছে। সার্ভেও ঠিক আছে, মৌজা কোনটা সেটাও ঠিক আছে। এখন দেখেন আমার জমির পরিমাণ হচ্ছে 0.3350 একর। আর মালিকের নামও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এখানে। আবার কোন দাগে আমার জমি আছে এই দাগ নাম্বারগুলো কিন্তু এখানে শো করতেছে। যেমন 798 দাগে আমার জমি আছে, 882 দাগে জমি আছে, 889 দাগে জমি আছে, 907 দাগে জমি আছে। এইভাবে আপনি ঘরে বসে আপনার বাবা কিংবা দাদার জমি দেখতে পাবেন, আপনার জমিটাও দেখতে পাবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজকে ফলো করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।